ভাইলো খবর রাখেন নাকি আনঅফিশিয়াল বা অনিবন্ধিত স্মার্টফোনের নেটওয়ার্ক কানেক্টিভিটি বন্ধ হচ্ছে না। জুন জুলাই আমরা শুনছিলাম অনিবন্ধিত বা আনঅফিশিয়াল স্মার্টফোনগুলোর নেটওয়ার্ক কানেক্টিভিটি বন্ধ হয়ে যাবে বা স্মার্টফোনগুলো বন্ধ হয়ে যাবে, এমন নিউজ আমরা শুনছিলাম। উইদাউট রেজিস্ট্রেশন যে ফোনগুলো ব্যবহার হচ্ছে সেগুলো মোবাইল নেটওয়ার্ক অপারেটর যাতে বন্ধ করে দেয়। বাট ফাইনালি তেমন কিছু নাকি হচ্ছে না। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু SamZone ব্র্যান্ড নিউ টেক নিউজ। কারণ আজকে শনিবার আমাদের স্পেশাল টেক নিউজ থাকে। সো আজকের ভিডিওতে অনেকগুলো ইন্টারেস্টিং টেক নিউজ রয়েছে। আই হোপ আপনারা বেশি এনজয় করবেন। আর হ্যাঁ, আগামীকাল আমাদের প্রশ্নোত্তর পর্ব, সুতরাং জানতে চাওয়ার প্রশ্নগুলো ঝটপট এই ভিডিওতে করে ফেলুন এক্ষুনি। আর কি করা যায়, ঈদ আসতে যাচ্ছে যেহেতু একটা মেগা গিভঅ্যাওয়ে তো রাখা উচিত, কি বলেন? সো স্টে টিউন, খুব শীঘ্রই সেরকম কোনো অ্যানাউন্সমেন্ট পেতে যাচ্ছেন। আর আমাদের মানে SamZone-এর একটা স্পেশাল ক্যাফে আসতে যাচ্ছে মিরপুর 10 নম্বরে। আমরা একটা ক্যাফে দিচ্ছি, ছোট্ট একটা ক্যাফে, যেখানে কফি জুস এগুলো পাওয়া যাবে আর কি। সো আই হোপ ওইটার ব্যাপার আপনাদেরকে আমরা খুব শীঘ্রই জানাবো। যারা আশেপাশে আছেন মাঝে মধ্যে দেখা হবে, আড্ডা হবে। এনিওয়ে, সো টেক নিউজটা শুরু করছি তাহলে একদম অ্যান্ড্রয়েড 15-এর নিউজ দিয়ে। অ্যান্ড্রয়েড 15 আসতে যাচ্ছে এবং সেখানে স্পেশাল এমন কিছু থাকছে যার জন্য আপনি অধীর আগ্রহে ওয়েট করছিলেন। যেমন অ্যান্ড্রয়েড 15-এ আপনারা স্যাটেলাইট কানেক্টিভিটি পাচ্ছেন, স্যাটেলাইট টেক্সটিং করা যাবে, মেসেজ করা যাবে, যে জিনিসটা আমাদের দরকার ছিল। আই ডোন্ট নো যে আমাদের এই রিজিয়নে আমরা সেই সাপোর্টটা প্রথমেই পাবো কিনা, বাট অ্যান্ড্রয়েডে এটা আসছে, এটাই অনেক কিছু। আই হোপ আস্তে ধীরে আমরাও পেয়ে যাবো। শুধু স্যাটেলাইট মেসেজিং না, আপনি অ্যাপ আর্কাইভিং করতে পারবেন। আমরা কি কাজ করি যখন কিনা আমাদের ফোনের স্টোরেজ থাকে না, কম থাকে, তখন আর একটা অ্যাপ্লিকেশন ইনস্টল করার জন্য একটা অ্যাপকে আনইনস্টল করে দিয়ে আর একটাকে ইনস্টল করি, এমনটাই তো করেছি না? বাট এবার আর তেমন কাজ করা লাগবে না। আপনি আপনার অ্যাপটাকে আর্কাইভ করে রাখতে পারবেন, স্টোরেজটা ফাঁকা হয়ে যাবে, সেই জায়গায় আপনি নতুন একটা অ্যাপ্লিকেশন ইনস্টল করতে পারবেন। অ্যান্ড্রয়েড 15-এ এমন ফিচারও থাকছে। এর পাশাপাশি স্মার্ট অরাকাস নামে একটা ফিচার পাবেন, যেখানে আপনি অ্যাট এ টাইম অনেকগুলো TWS, অনেকগুলো ব্লুটুথ স্পিকার কানেক্ট করতে পারবেন একটা ডিভাইসেই। ব্যাপারটা ইন্টারেস্টিং না? এই ধরনের ফিচার আমরা বিভিন্ন TWS বা বিভিন্ন স্পিকারে দেখি, বাট এবারে আপনি সরাসরি অ্যান্ড্রয়েড 15-এ সেই ফিচার পেয়ে যাচ্ছেন এবং তখন চাইলে মাল্টিপল স্পিকার্স বা মাল্টিপল ব্লুটুথ হেডসেট আপনি ইউজ করতে পারছেন। OnePlus ACE 3V, ভাই কি বিধুরে নাম। এরপর আবার বলা যেতে পারে AKA Nord 4 স্মার্টফোনটি লঞ্চ হয়ে গেছে চায়নাতে। তো OnePlus Nord 4 আমি আশা করছি না বাংলাদেশেও লঞ্চ করবে। OnePlus বাংলাদেশে খুব শীঘ্রই তাদের প্রোডাক্ট লঞ্চ করবে, আপনারা জানেন। দেখা যাক এটা করে কিনা আর কি। তো এই ডিভাইসের 12/256GB ভ্যারিয়েন্টের যে প্রাইস, তা বাংলাদেশি টাকা যদি আমরা কনভার্ট করি তাহলে মোটামুটি 28K বা 30K এর মতো দাঁড়ায় আর কি। হ্যাঁ, তো ডিভাইসটা অফার করছে 1.5K রেজলিউশনে OLED প্যানেল এবং এটা 120Hz হাই রিফ্রেশ রেট এবং 1100 নিটস পিক ব্রাইটনেস দিচ্ছে। প্রসেসর হিসেবে রয়েছে Snapdragon 7+ Gen 3। ওরা বলছে 4 বছরের অ্যান্ড্রয়েড আপডেট দিবে এবং 5 বছরের সিকিউরিটি আপডেট দিবে। স্মার্টফোনটির ক্যামেরা, সেখানে আলট্রা ওয়াইড শুটার রয়েছে 8 মেগাপিক্সেলের, 50 মেগাপিক্সেলের মেইন শুটার এবং ফ্রন্ট ফেসিং ক্যামেরাটা হলো 16 মেগাপিক্সেলের। ব্যাটারি 5500 mAh, চার্জার 100 ওয়াটের। তো এই জায়গাটাও বেশ বড় সড়ো। আরো ভালো বিষয় হলো লেটেস্ট ব্লুটুথ রয়েছে 5.4 এবং ওয়াইফাই 6। যে প্রাইসিং কনভার্ট করলে দাঁড়ায় তা কিন্তু খুবই দারুণ। এখন দেখা যাক বাংলাদেশে যখন এই ডিভাইস ঢুকবে, আনঅফিশিয়াল ঢুকলেও সেটার প্রাইস আসলে এর আশেপাশে থাকে কিনা। Xiaomi তাদের CV সিরিজের নতুন স্মার্টফোন CV4 চায়নাতে লঞ্চ করে দিল এবং Xiaomiর CV সিরিজটা একটু সুন্দর ফোন নিয়ে আসে, বিশেষ করে ফিমেলদেরকে টার্গেট করে আসে বলা যেতে পারে। তো এবারের এই ডিভাইসটাতে কিন্তু 1.5K রেজলিউশনের OLED প্যানেল রয়েছে, 120Hz হাই রিফ্রেশ রেট দিচ্ছে এবং 1400 নিটস পিক ব্রাইটনেস দিচ্ছে এই ডিসপ্লেটা। Corning Gorilla Glass Victus 2 এর প্রোটেকশন রয়েছে আবার এতে। Snapdragon 8S Gen 3 রয়েছে এখানে, নতুন প্রসেসর 8S Gen 3। LPDDR5X এর RAM, UFS 4.0 স্টোরেজ টাইপ, 50 মেগাপিক্সেলের মেইন শুটার, 50 মেগাপিক্সেলের পোর্ট্রেট টেলিফটো। মানে এখানে যে টেলিফটো লেন্সটা দেওয়া হচ্ছে এটার স্পেশালিটি পোর্ট্রেটে। তার মানে ওই যে আমরা 2x বা 3x হয়তো জুম করে পোর্ট্রেটে ছবি নিতে পারবো। যদিও আলট্রা শুটারও রয়েছে 12 মেগাপিক্সেলের, এটাও বেশ বড় সড়ো। 32 মেগাপিক্সেলের ফ্রন্ট ফেসিং ক্যামেরা রয়েছে। 4700 mAh এর ব্যাটারি এবং 67 ওয়াটের চার্জিং সিস্টেম রয়েছে এই ডিভাইসে। এর যে বেস ভ্যারিয়েন্ট চায়নার কারেন্সি থেকে বাংলাদেশি টাকা যদি আমরা কনভার্ট করি সেই ক্ষেত্রে দাঁড়ায় প্রায় 40K এর মতো। Realme Narzo সিরিজ বরাবরই জনপ্রিয়, ইভেন বাংলাদেশ, ইন্ডিয়া, গ্লোবালি সব জায়গায় জনপ্রিয়, কারণ কম দামে একটু গেমিং ভাইব দেওয়া ট্রাই করে। তো রিয়েলমির নতুন যে সিরিজটা Realme Narzo 70 Pro ফাইনালি চলে এসছে। যদিও ইন্ডিয়াতে লঞ্চ হয়েছে, বাংলাদেশে হয়নি। এখন দেখা যাক ঈদে বাংলাদেশ Realme লঞ্চ করে কিনা এটা। তো এই ডিভাইসে ফুল এইচডি প্লাস রেজলিউশনের AMOLED প্যানেল রয়েছে, 120Hz হাই রিফ্রেশ রেট, 1200 নিটস পিক ব্রাইটনেস দিচ্ছে এবং MediaTek Dimensity 7050 এর মতো প্রসেসর রয়েছে এখানে। 50/8.2 রেগুলার এই সেটআপটাও আছে ক্যামেরায়। আর ফ্রন্ট ফেসিং ক্যামেরা 16 মেগাপিক্সেলের, ব্যাটারি 5000 mAh, 67 ওয়াটের চার্জিং সিস্টেমে এটাকে চার্জ করা যাবে, যা বক্সে আপনারা পেয়ে যাচ্ছেন। 128GB ভ্যারিয়েন্টের দাম ইন্ডিয়ান কারেন্সিতে হলো গিয়ে 20,000 রুপি। তো 20,000 রুপিতে প্যাকেজটা কেমন মনে হয় আপনাদের? বাংলাদেশে আসলে যদি 25 টু ধরুন 30K এর মধ্যে নিচে আর কি পাওয়া যায়, তাহলে খুব একটা খারাপ ডিল হয় না আই হোপ।
কিন্তু দুঃখের বিষয় হলো বাংলাদেশিরা বেশি বেশি টাকা দিয়ে ফোন কিনতে অভ্যস্ত, দেখবেন যে বেশি দামেই লঞ্চ করছে আর কি। এনিওয়ে, আনঅফিশিয়াল ফোন নিয়ে বলছিলাম শুরুতেই। আনঅফিশিয়াল ফোনের ব্যাপারে আমরা লাস্ট কয়েকটা নিউজ থেকে জেনে আসছিলাম যে জুন জুলাইয়ে গিয়ে সবগুলোর নেটওয়ার্ক কানেক্টিভিটি বন্ধ করে দেওয়া হবে। আপনাদের অনেকের কনফিউশন ছিল আনঅফিশিয়াল ডিভাইসগুলোর আসলে বন্ধ হবেটা কি, ফোনটাই বন্ধ হয়ে যাবে? ফোনটা তো বন্ধ করা সম্ভব না, নেটওয়ার্ক কানেক্টিভিটি বন্ধ করা সম্ভব হতো। বাট আমরা গতকালকে আমি নিউজ দেখলাম আনঅফিশিয়াল ডিভাইসগুলোর নেটওয়ার্ক কানেক্টিভিটি বন্ধ হচ্ছে না। জুন জুলাইতে যে বন্ধ হওয়ার কথা ছিল তেমন কিছু হচ্ছে না, এবং এই সিদ্ধান্তে সম্মতি জানিয়েছে বিটিআরসি, এবং তেমনটাই আমরা দেখলাম নিউজে। তো যদি সেরকম কিছু না হয়, যারা দুশ্চিন্তিত ছিলেন তাদের আর দুশ্চিন্তা করার কারণ নেই, কারণ সেরকম কিছু হচ্ছে না। আপনার শখের ফোনটির আপনি ওটা টাকা দিয়ে কিনছেন যেহেতু, নিশ্চিন্তে ব্যবহার করতে থাকুন। হ্যাঁ, যেটা হতে পারে গভর্নমেন্ট আনঅফিশিয়াল ফোন বাংলাদেশে আনাই বন্ধ করে দিতে পারে, সেটা অন্য বিষয়, অন্য প্রসঙ্গ। বাট যেগুলো আপনি কিনে ফেলছেন সেগুলো আপাতত আর বন্ধ হচ্ছে না, এটুকু শিওর থাকে। তো ভাই ব্রাদার, এই ছিল আমাদের আজকের টেক নিউজ। আই হোপ আপনারা এনজয় করলেন। কেমন কি লাগলো কমেন্ট করে জানাবেন। কালকের জন্য কমেন্ট করে ফেলুন ঝটপট। দেখা হচ্ছে আগামীকালকের ভিডিওতে। টিল দেন টেক কেয়ার। salDal.com মানে খাই আর কাম পায় না এখন দিছে ফোন।